দেখুন, এটা আজও কিশোর সিজন 2, এটা আমরা আগের বছর শুরু করেছিলাম, তার আগেও শুরু করেছিলাম, বাট আজও কিশোর টাইটেল দিয়ে আমরা লাস্ট সিজনে শুরু করেছিলাম। আর আমাদের এমপা ইভেন্ট ম্যানেজমেন্ট পারফর্মিং আর্টিস্ট অ্যাসোসিয়েশন উইংস আমাদের কলকাতার একটা সিঙ্গার পরিবার, এটা আরো বড় হতে যাচ্ছে। আশা করছি আমরা এবার থেকে ইজেডসিসি তে আমাদের সম্ভব হবে না, আমাদের ইনডোর স্টেডিয়াম যেতে হবে। তো আগামী দিন আমাদের পরিকল্পনা কি আমরা এটাকে আরো গ্লোবালি করব, গ্লোবালি কিশোর মধ্যে আমাদের ক্ষমতা নেই নিয়ে যাবার, উনি অলরেডি গ্লোবালি আছেন, বাট আমাদের এই প্রেজেন্টেশনটা, এই ইউনিটিটা অফ আর্টিস্ট আমরা যে দেখাচ্ছি কি আমরা কলকাতার মধ্যে এই সব গুণী আর্টিস্ট আছে যারা কিশোর কুমারকে সেলিব্রেট করছে, এর থেকে বেশি কিছু না। আর সেলিব্রেশন শুধু 4 তারিখে না, ইচ এন্ড এভরি ডে সেলিব্রেট হয় কিশোর কুমারকে নিয়ে, বাস একটা 4 তারিখ একটা বাহানা আমাদের কাছে যথেষ্ট। কতজন শিল্পী আজকে 50 প্লাস and all the renowned singers, not only Kolkata, Eastern India, nationally renowned singers are performing today. আপনার নাম? Chandan Das, the president of Event Management Performing Artists Association National. এটা সিজন 2, মানে সেকেন্ড ইয়ার আজকে হচ্ছে এই চিরকিশোর সিজন 2, আর এটা ইম্পা বিবেক ধারা দুটো সংস্থা মিলে এই অনুষ্ঠানটা করছে। আর তুমি দেখতেই পাচ্ছ আমাদের সব স্বনামধন্য শিল্পীরা আজকে এই প্রোগ্রামে রয়েছে। সবার নাম আমি একসাথে বলতে পারছি না, তো আমি চাইবো তুমি সবার থেকে একটু সবার মনের কথাগুলো একটু শুনে নাও। আমি তো সবসময় বলি, বাট আজকে একটা মনে হচ্ছে যে আমাদের পরিবার আমরা সবাই মিলে একটা আনন্দ করছি, যেন আমাদের একটা যজ্ঞ বলে না, জগতে আনন্দ যজ্ঞে মানে নিমন্ত্রণ, সেই রবি ঠাকুরের কথাতেই বললাম, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। তো এবার সবার কথা একটু জেনে নাও। মানে যেরকম কবি প্রণাম হয়, এমনি আজকে আমরা কিশোর উৎসবে আছি। একদম আমরা একটা উৎসব পালন করছি, এবং সেটার মধ্যে আনন্দ এটাই যে আমাদের সকলে যে আমরা মিলিত হয়েছে খুব আনন্দ সহকারে করছি, এটাই হচ্ছে এটার মেন ইউএসপি। বলো, কিশোর কুমার নামটার মধ্যে তো কুমারত্ব আছে, সারা জীবন কুমার থাকবে, যতদিন আমার সূর্য তারা থাকবে ততদিন কিশোর কুমার থাকবে। বিশেষ কিছু কি বলবো, মানে এরকম একটা আনন্দ যজ্ঞে, যেটা বিপাশাদি বললেন, আমরা সবাই মিলে এত সুন্দর করে সেলিব্রেট করতে পারছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার যে কিশোর কুমারকে আমরা সেইভাবে সম্মান জানাচ্ছি। মানে এটা তো বিশাল, কিশোর কুমার স্যারের জন্মদিনটা কেন, ওনার প্রতিদিনই হচ্ছে বলতে পারেন ওনার দিন, কিন্তু এই যে আমরা সবাই মিলে যে এসেছি, সকলে মিলে যেটাকে সেলিব্রেট করছি, অ্যান্ড বহু গুণী শিল্পীরা এখানে এসছেন, এইটার যে একটা মানে আলাদা যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এটা অন্য রকমের। আর সবাই ভীষণ ইমোশনাল এখানে, বিকজ আমরা আর্টিস্ট এমনি ইমোশনাল, তার উপরে আবার এরকম একটা দিন। সো দিনটা আই থিঙ্ক সবার ভীষণ ভীষণ ভালোভাবে একটা সুন্দর মুহূর্ত কাটছে। কিশোর কুমারের এইরকম ইভেন্ট বা শো যেটা আপনি সবসময় দেখতে পারবেন কোন জনার, মানে কিশোর কুমার কিন্তু জনারের উপরে, মানে এখানে আপনি কিন্তু যত সিঙ্গার আছে কিন্তু হয়তো শোতে সবাই কিন্তু কিশোরের গান গায়, কিন্তু এখানে যখন আসবে সবার মানে শোনা মোটামুটি 100-200 গান যারা নাও গায় কিন্তু কিশোর কুমার সবার মাথায় আছে। এই জিনিসটা খুব ভালো, সে পাঞ্জাবি গায়, বাঙালি, যেখানেই আপনি যাবেন কিশোর কুমার আপনি ওর মধ্যে পাবেনই, আর কিছু নাও পেলে। এটা একটা খুব বড় জিনিসটা, কিশোর কুমার গড অফ মিউজিক, এটা আমাদেরকে দিয়ে গেছেন। ये हमारे लिए एक बहाना है बेसिकली, किशोर कुमार जी के संगीत की छत्र छाया में हम सारे दोस्त यार कलीग्स एक साथ होते हैं, और ये एक, जैसा मेरे दोस्तों ने कहा, एक महायज्ञ की तरह है जिसका आनंद हम सब मिलकर लेते हैं, अपने प्रोफेशनल एटीट्यूड्स को साइड रख के सब साथ आकर आज का ये दिन हम बहुत खुशी के साथ पालन करते हैं, और यही चाहते हैं कि किशोर कुमार जी की आत्मा हम सब पे आशीर्वाद बरसाए और थोड़ा सुर उनसे हमको उधार मिले। थैंक यू। বিপাশাদি বললো যে আনন্দযজ্ঞ অ্যাকচুয়ালি মহাযজ্ঞ, ওই মহাযজ্ঞে কলকাতার সব আর্টিস্ট যারা রয়েছে আজকে এখানে, তাদের সাথে দেখা হওয়া, তাদের সাথে একসাথে এতজনের গান শুনতে পাওয়া, এবং কিশোর কুমারের গান, আমরা যারা অনেক আছে যারা ফোক গায়, কেউ গজল গায়, কেউ বিভিন্ন গান গায়, কিন্তু এই আনন্দযজ্ঞে মহাযজ্ঞে বলা হয়, এবং আসতে পেরে আমি আই এম অনার্ড। থ্যাংক ইউ। কোনো আর্টিস্ট নয়, কিশোর কুমার ঈশ্বরের অপরূপ সৃষ্টি, একজন মহান সৃষ্টি আর কি। ঈশ্বরের যেমন অনেক অনেক সৃষ্টি আছে, সেরকম কিশোর কুমার একজন। আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত, যে কিশোর কুমার বোধহয় একবারই জন্মায়, আমার মনে হয়
বছরের পর বছর চলে গেলেও আর কিশোর কুমারকে পাওয়া যাবেন। তো এরকম একটা ব্যক্তিত্বর প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে কলকাতার বিশিষ্ট সবাই শিল্পী, সমস্ত গুণী শিল্পীরা একসঙ্গে এসে ওনাকে গানে গানে শ্রদ্ধা জানাচ্ছি, এটা আমাদের পরম পাওয়া। এখানে সল্টলেক ইজেড সিটিতে ইম্পার আয়োজিত এত সুন্দর একটা অনুষ্ঠানে, মানে যেমন আমাদের শিল্পী বন্ধুরা বললেন যে একটা উৎসব, কিশোর কুমার মানে আমাদের কাছে একটা আবেগ। তো ওনার জন্মদিনটা এই একটা উৎসবের মতো পালন হচ্ছে। তো আমি এখানে আসতে পেরে ভীষণ মানে হ্যাপি আজকে এবং অনার্ড, এবং চন্দন শঙ্কর দাস দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আমাকে এখানে আজকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। আমরা শিল্পীরা যারা গান গাই, মঞ্চে কিশোর কুমার ছাড়া গান হয় না, হয়নি, হয় না, হবে না। ভগবানের ইউনিটে যে ম্যানুফ্যাকচারিং ইউনিট জন্মেছিলেন, সেই ইউনিটটা উনি বন্ধ করে দিয়েছেন। আর সেকেন্ড কিশোর কুমার হবে না, পিরিয়ড। জয়গুরু মহাগুরুকে আমরা সবাই বার্থডে সেলিব্রেশন করছি। কি বলবো, সত্যি আমরা আপ্লুত, আনন্দিত। গান বন্ধুরা মিলে খুব হইহুল্লোড় করছি, আনন্দ করছি। বিশেষ করে আর কি বলবো, সবাই তো আমার গান বন্ধুরা বলেই দিল, এবং জয়দা বললো যে সত্যি কিশোর মহোৎসব আমরা পালন করছি। এবং সবচেয়ে বড় কথা, এতজন শিল্পী মিলে যে আমরা গান শুনতে পাচ্ছি, আমরা সবাই ইন্ডিভিজুয়াল অনুষ্ঠান করি, এই যে ওনার জন্মদিনকে ঘিরে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, এম্পা এবং বিবেক ধারাকে ধন্যবাদ। এবং আপনারা অবশ্যই পাশে থাকবেন, এইভাবে এভরি ইয়ার আমরা সেলিব্রেট করবো, পাশে থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার, আমি তনুশ্রী। আজকের দিনটা আমাদের জন্য ভীষণ একটা স্পেশাল ডে। আজকে কিশোর কুমারজির বার্থডে। তো আমরা একত্রিত হয়ে সবাই মিলে যে এইভাবে সেলিব্রেট করছি, মানে জন্মদিন তো একটা সত্যি বলতে গেলে একটা বাহানা, মানে এটাকে সেলিব্রেট করার। তো সেটা আমরা একত্রিত হয়ে করছি। এখানে প্রত্যেকেই খুব গুণী শিল্পীরা আছেন। তো খুব আনন্দের দিন আজকে, আমাদের খুব ভালো লাগছে। আর ওনাকে আমি আমার অসংখ্য শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আমি শ্রেয়সী চক্রবর্তী, বিটিভি সারেগামাপা। আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানের পার্ট হতে পারার জন্য কিশোরজি তো আমাদের কাছে ভগবান। উনি একজন লেজেন্ড, উনি একজন কিংবদন্তি শিল্পী। তার ৯৭তম জন্মদিনে আজকে সবাই আমরা একত্রিত হয়েছি, আমিও তার মধ্যে গান শোনাতে এসেছি। এটা আমার একটা পরম পাওয়া। কিশোর কুমার আমাদের বিয়ন্ড লেভেল, মানে আমরা এমনই ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি আজকে গানে গানে, আমাদের ভালোবাসায়। এবং উনি সারা জীবন, চিরজীবন আমাদের সকলের মধ্যে সারা জীবন জীবিত থাকবেন, এইভাবেই গানে গানে থাকবেন। আজকে এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি পূজা গাঙ্গুলি। নতুন করে আর কিছু আমি যাকে বলার নেই। তো আজকে যে অনুষ্ঠানটা, বেসিক্যালি এতক্ষণ তোমরা দেখলে যে অল সিঙ্গার যারা আছে তারা সুন্দর সুন্দর কথা বললো, বাট আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আজ থেকে ঠিক 1 বছর আগে এই অনুষ্ঠানটা আমরা শুরু করি। সো গান গাওয়ার পার্টটা যেমন একটা আলাদা, ম্যানেজমেন্টের পার্টটা অনেক বড়। তো আজকে আমার গুরু দায়িত্ব সব দিকটাই আর কি, ওদিকটা আর এদিকটা দুটোই। বাট তার মধ্যে একটা জিনিস খুব ভালো লাগছে যে আজ থেকে যখন 1 বছর আগে আমরা শুরু করেছিলাম, তখন এই হলটা হাফ ছিল। আর আজকে যখন আমরা শুরু করেছি মানে আজও কিশোর 2.0, তখন পুরো হলটা ভরে গেছে। মানে মানুষজন কতটা ভালোবাসে গান বাজনা, বিশেষ করে কলকাতার মানুষজন, সেটা ভেবে আমার ভীষণ ভালো লাগলো। সো এইভাবেই যেন আমরা মানে বছর বছর এগিয়ে যেতে পারি, এটাই হচ্ছে সবার জন্য। থ্যাংক ইউ।